ومن يضلل فلا هادي له أي فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له والذي لا جد له ولا ند له لا مثل له ولا مزير له ولا وزير له ولا كفيل له لا شبه له ولا شبيه له لا ولد له ولا والد له وهو الواحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وبشيرنا ونذيرنا وطبيبنا وطبيب أرواحنا وحبيبنا وحبيب ربنا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس اتقوا ربكم واخشوا يوما لا يجزي والد عن ولده ولا مولود هو جاز عن والده شيئا إن وعد الله حق فلا تغرنكم الحياة الدنيا ولا يغرنكم بالله الغرور وقال رسول الله صلى الله عليه وسلم من يرد الله به خيرا يفكه في الدين وقال رسول الله صلى الله عليه وسلم من قال به صدقه ومن حكم به عدله ومن عمل به أجره ومن دعا إليه هدي إلى صراط مستقيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. الله
صلي على مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا আমাকে শহীদ করেন সেই মিছিলে শামিল করে নিও যেই মিছিলের নেতা আমির হামজা খুবায়েব খাব্বাব আল্লাহর ছিল যারা অতি প্রিয় শামিল করে নিও আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আল্লাহ নামের জিকির করবে যারা আল্লাহর কাছে প্রিয় তারা আল্লাহ নামের জিকির করবে যারা আল্লাহর কাছে প্রিয় তারা আল্লাহর কাছে প্রিয় যারা জান্নাতে প্রবেশ করবে তারা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দফুল্লাহ লতিফিয়া মডেল হিফজুল কোরআন মাদ্রাসা এতিমখানার হাফেজ ছাত্রদের ফাগরি প্রদান উপলক্ষে বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ আব্দুস সাত্তার মহিন মিয়াজি, আল্লাহ রাব্বুল আলামিন আজকের মাহফিলের সম্মানিত সভাপতির হায়াতের মধ্যে বারাকা দান করুক, সকলে বলি আমিন। আরজ গুজারে যিনি এই মাহফিলটি আয়োজন করেছেন অক্লান্ত পরিশ্রম করে আলহাজ হাফেজ মোহাম্মদ জাহাঙ্গীর হোসাইন হাফিজাহুল্লাহ মুহতামিম অত্র মাদ্রাসা, আল্লাহ পাক রব্বুল আলামিন আজকের মাহফিলের যিনি অক্লান্ত পরিশ্রম করে সুন্দর একটি জান্নাতের বাগানের আয়োজন করেছেন, আল্লাহ তাআলা ওনার মনের সকল নেক মাকাসুদ খানকে পূর্ণ করুক, সকলে বলি আমিন। প্রধান বক্তা হিসাবে আলোচনা করেছেন উদীয়মান তরুণ বক্তা বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফাসসির কোরআন হযরত মাওলানা হাফেজ আবুল হায়াত মিয়াজি হাফিজাহুল্লাহ বারাকাল্লাহু ওয়া কাউখালী চট্টগ্রাম একটি মাদ্রাসা তিনি শিক্ষক হিসেবে দায়িত্বরত হিসেবে আছেন। তিনি আপনাদের এলাকার কৃতি সন্তান। আল্লাহ তাআলা আমার সম্মানিত প্রিয় হাফেজ আবুল হায়াত মিয়াজি ভাইয়ের হায়াতের মধ্যে বরকত দান করুক, সকলে বলি আমিন। ওনাকে দ্বীনের একনিষ্ঠ একজন খাদেম হিসাবে দ্বীনের সঠিক কথাগুলো যেন জাতিকে পৌঁছে দিতে পারে, আল্লাহ তাআলা সেই তৌফিক দান করুক, সকলে বলি আমিন। প্রধান মেহমান হিসাবে আসন অলঙ্কিত করবেন বিশিষ্ট আলেমে দ্বীন মুফাসসির কোরআন আলহাজ হযরত মাওলানা কবির আহমেদ সাহেব
খলিফা ফি সাহেব নারফুল দরবার শরীফ প্রতিষ্ঠাতা পরিচালক মার্কাজ উলুম মাদ্রাসা কুমিল্লা, আল্লাহ তাআলা হযরত মাওলানা কবির আহমদ সাহেবকে সহি সালামত সুন্দর মতো আমাদের এই মাহফিলে এসে যেন আসন অলঙ্কিত করে আমাদেরকে দোয়া এবং নসিহতের মাধ্যমে তিনি যেন আমাদেরকে কিছু গুরুত্বপূর্ণ নসিহা করতে পারে, আল্লাহ তাআলা সেই তৌফিক দান করুক। সকলে বলি আমিন। আমার ডান পাশে বসেন আপনাদের এলাকার কৃতি সন্তান হযরত মাওলানা মোহাম্মদ জাকির হোসেন সাহেব, আল্লাহ তাআলা ওনাকে নেক হায়াত দান করুক। সকলে বলি আমিন। আরো জোরে বলেন আমিন। তো সকলে কেমন আছেন? সকলে বলি আলহামদুলিল্লাহ। বলুন সবাই আল্লাহু আকবার কাবীরা, আলহামদুলিল্লাহি কাসীরা, সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। আমরা প্রশংসা করলাম কার? আরো জোরে বলেন কার? আল্লাহর প্রশংসা করলে লাভ নাকি লস? আল্লাহর প্রশংসা করলে কার লাভ? আমাদের নাকি আল্লাহ? আমাদের লাভ। সেজন্য আমরা সব সময় একজনের প্রশংসা করব, তিনি কে? ওই আল্লাহর জন্য একটা তাকবীর হবে। সবাই দিতে রাজি আছেন? লিল্লাহি তাকবীর। এই আল্লাহু আকবার এমন একটি ধ্বনি, আল্লাহু আকবারের সাথে আমাদের ঈমানের সাথে সম্পর্ক। আল্লাহু আকবার একজন বাচ্চা যখন জন্মগ্রহণ করে, ইসলাম বলেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের যখন কোনো সন্তান যখন ভূমিষ্ঠ হয় তখন ওই সন্তানের ডান কানে আযান দিয়ে দাও, বাম কানে আকামত দিয়ে দাও। তাহলে একজন মুসলমানের সন্তানের সাথে আল্লাহু আকবারের ধ্বনির সাথে সম্পর্ক আছে না নাই? এখন আজকের বিশ্ববিদ্যালয়ের মধ্যে কোন ব্যক্তি যদি আল্লাহু আকবার স্লোগান দেওয়ার সাথে সাথে কোন কুলাঙ্গার যদি বলে বুয়া বুয়া স্লোগান দিয়ে আল্লাহু আকবারের ধ্বনিকে বন্ধ করার জন্য চেষ্টা করে, ওই কুলাঙ্গারদেরকে মান সম্মান ইজ্জত নষ্ট করে তাদেরকে মাটির সাথে মিশিয়ে দিবেন কে? আমরা দেখেছি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইনকিলাব মঞ্চের আমার একজন বোন, তিনি গত কয়েকদিন আগে যখন নারে তাকবীর আল্লাহু আকবার স্লোগান দিয়েছিলেন, এ নারে তাকবীর আল্লাহু আকবার কোনো ব্যক্তিগত স্লোগান নয়। নারে তাকবীর আল্লাহু আকবার স্লোগান হচ্ছে মুসলমানদের কলিজা, ঠিক কি না? নারে তাকবীর আল্লাহু আকবারের সাথে মুসলমান একজন ইমানদারের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সম্পর্ক আছে না নাই? সুতরাং যারা নারে তাকবীর আল্লাহু আকবারের আযান অথবা নারে তাকবীর আল্লাহু আকবারের ধ্বনিকে সহ্য করতে পারবে না, বুঝতে হবে তাদের মধ্যে ঈমান নাই। তিনি যতই মুসলমান দাবি করুক, যতই তিনি আল্লাহওয়ালা দাবি করুক, যতই তিনি পদ্মাশীল হোক, ওই ব্যক্তি কখনো মুসলমান হইতে পারে না। সুতরাং তোমরা যারা নারে তাকবীর আল্লাহু আকবার স্লোগানকে বুয়া বুয়া স্লোগান দিয়ে ওই আমার ইনকিলাব মঞ্চের ওই বোনকে তোমরা অপমানিত করেছো, আল্লাহ তাআলা এক সপ্তাহের ব্যবধানে তোমাদেরকে ওই বাস্তিটি থেকে নির্বাচনের মাধ্যমে তোমাদেরকে অপমানিত লাঞ্ছিত করে তোমাদেরকে বের করে দিয়েছে, ঠিক কিনা বলেন? আজ যে আমার প্রিয় বোন নারে তাকবীর আল্লাহু আকবার স্লোগান দিয়েছেন, ওনাকে আল্লাহ তাআলা সম্মানের সাথে পুরস্কার করেছেন নাকি করেন নাই? সেজন্য নারে তাকবীর আল্লাহু আকবার সব সময় আমরা এই তাকবীর স্লোগান দিতে রাজি আছি না নাই? ইসলামের একজন খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন লিল্লাহি তাকবীর স্লোগান দিতে লাগলেন, মক্কার কাফের মুশরিকরা এই নারে তাকবীর আল্লাহু আকবারের ধ্বনি শুনে বিড়ালের মতো তখন তারা পালাতে বাধ্য হয়েছে, ঠিক কিনা বলেন? সেজন্য মুমিন মুসলমান যেখানে থাকবে তাগুতি শক্তি কুফরি শক্তির সামনে মুমিন মুসলমান নারে তাকবীর আল্লাহু আকবার স্লোগান দিয়ে সামনের দিকে এগিয়ে যেতে হবে, ঠিক কিনা বলেন? আমরা যদি নারে তাকবীর আল্লাহু আকবার স্লোগান দেই, বাতিলের শরীরের মধ্যে আগুন লেগে যাবে, ঠিক কিনা? কারণ বাতিল কখনো নারে তাকবীর আল্লাহু আকবার স্লোগান তারা শুনতে পারে না। কিন্তু আমরা যারা মুমিন, আমরা যারা মুসলমান,
দৈনিক নারে তাকবীর, আল্লাহু আকবার। নারে তাকবীরের সাথে সম্পর্ক যদি নাও থাকে, আল্লাহু আকবারের সাথে আমাদের সম্পর্ক আছে না নাই? কথা বলেন, আছে না নাই? সকালে ফজরের নামাজের মধ্যে আল্লাহু আকবার স্লোগান আছে না নাই? দৈনিক যেই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়ে, 70 রাকাত নামাজ যদি পড়ে, এই 70 রাকাতের মধ্যে কয়েকবার আল্লাহু আকবার স্লোগান আছে না নাই? সুতরাং তোমরা যারা ইসলাম বিদ্বেষী হয়ে আল্লাহু আকবারের স্লোগানের বিরুদ্ধে তোমরা যারা অবস্থান নিবে, তোমরা কখনো সম্মানের সাথে এই পৃথিবীতে বাঁচতে পারবে না। সেজন্য একজন মুমিন মুসলমানের সাথে ঈমানের সম্পর্ক হচ্ছে আল্লাহু আকবারের সম্পর্ক, ঠিক কিনা বলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বাচ্চা যখন জন্মগ্রহণ করে ডান কানে আযান দিয়ে দাও, বাম কানে ইকামত দিয়ে দাও। বাচ্চা যখন 7 বছর যখন বয়স যখন উপনীত হবে, তখন তাকে মসজিদের দিকে পাঠাও, নামাজের তাকিদ দাও। কে বলেছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, 10 বছর হলে তোমার সন্তান যদি নামাজ না পড়ে, তাহলে তুমি তাকে বেয়াদব করো। অর্থাৎ এই বাচ্চার সাথে, মুসলমানের সাথে, ঈমানের সাথে আল্লাহু আকবারের ধ্বনি সম্পর্ক আছে না নাই? তারপরে আপনি যখন জীবন যাপন যখন অতিবাহিত করবেন, বিভিন্ন সময় যখন আপনি বিভিন্ন মানুষ যখন জানাজার নামাজে যখন পড়তে যাবেন, সেখানে মধ্যে আল্লাহু আকবার আছে না নাই? আপনি আমি যেদিন কবরে চলে যাব, এই পৃথিবীর মায়া, এই পৃথিবীর ভালোবাসা, এই পৃথিবীর মহব্বত সব কিছু যেদিন আমি আপনি ত্যাগ করে অন্ধকার কবরে যেদিন আমাকে এবং আপনাকে শুইতে হবে, জীবনের শেষ যে নামাজ, ওই নামাজের নাম কি? জানাজার নামাজ। ওই জানাজার নামাজের মধ্যে আল্লাহু আকবার স্লোগান আছে না নাই? তাহলে জীবনের শুরু তো আল্লাহু আকবার, জীবনের মধ্যখানেও আল্লাহু আকবার, জীবনের শেষও যে ব্যক্তি আল্লাহু আকবারের সাথে সম্পর্ক রাখবে, ওই ব্যক্তির কবরটাকে জান্নাতের টুকরায় পরিণত করে দিবেন কে? সেজন্য আমরা আল্লাহু আকবারের সম্পর্ক মৃত্যুর আগ পর্যন্ত রাখা দরকার আছে না নাই? আসুন সেজন্য আমরা একটা স্লোগান দেই, নারে তাকবীর, নারে তাকবীর। আজকের মাহফিল আল্লাহ তাআলা কবুল করুক, সকলে বলি আমিন। আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল লোকমানের 33 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে ছোট্ট 2টি হাদিস আপনাদের সম্মুখে উপস্থাপন করেছি। যদি রব্বে কারীম আমাকে সেই তৌফিক দান করেন, এই কোরআনের আয়াত এবং হাদিস থেকে কিছু কথাবার্তা বলার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। আপনারা থাকবেন তো ইনশাআল্লাহ? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফের মধ্যে বলছেন, মান ক্বালা বিহি সাদাকা, যেই ব্যক্তি কোরআন থেকে কথা বলে সে যেন সত্য কথা বলে। কি কথা বলে? মান ক্বালা বিহি সাদাকা, যেই ব্যক্তি কোরআন থেকে কথা বলে সে যেন সত্য কথা বলে। অর্থাৎ যে ব্যক্তি কোরআন থেকে কথা বলবে, যেই ব্যক্তি কোরআনের সাথে সম্পর্ক রাখবে, যেই ব্যক্তি কোরআনের সাথে রিলেটিভ রাখবে, যে ব্যক্তি কোরআন পড়বে, কোরআন নিয়ে চিন্তা করবে, কোরআন নিয়ে গবেষণা করবে, কোরআন থেকে আলোচনা করবে, কোরআন নিয়ে ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সাংসারিক জীবন, রাজনৈতিক জীবন, অর্থনৈতিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, সকল সেক্টরে যে ব্যক্তি কোরআনের সাথে সম্পর্ক রাখবে এবং কোরআন দেখে দেখে কথা বলবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সে ব্যক্তি যেন সত্য কথা বলল। জোরে বলি সুবহানাল্লাহ। সেজন্য কোরআনের সাথে সম্পর্ক রাখা দরকার আছে না নাই? আর যে ব্যক্তি বলে আমরা কোরআন মানি না, আমরা শরীয়ত মানি না, আমরা শরীয়তের আইন মানি না, ওই ব্যক্তির সাথে কখনো সম্পর্ক রাখা যাবে না। কারণ কোরআন যদি আপনি না মানেন, কোরআন যদি আপনি না মানেন, আপনি কখনো মুসলমান হইতে পারবেন না। একজন ইমানদার হিসাবে, আল্লাহওয়ালা হিসাবে, মুসলমান হিসাবে, ইসলামের একজন ইসলামিক মূল্যবোধের ব্যক্তি হিসাবে আমার উপর 7টি জিনিসের উপর আমরা ছোটকালে ঈমান এনেছি। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। আমরা কি
কি এই কালিমা পড়ি নাই? কথা বলেন। এই কালিমার মধ্যে আমরা ইসলামের 7টি স্তম্ভের প্রতি আমরা ঈমান আনলাম। 1 নম্বর হচ্ছে আমানতু বিল্লাহ, আমি ঈমান আনলাম কার উপর? কথা বলেন। 1 নম্বরে আমি ঈমান আনলাম আল্লাহর উপর। 2 নম্বরে ও মালাইকাতিহি, তার ফেরেশতাগণের উপর। 3 নম্বর ও কুতুবিহি, তার কিতাব সমূহের উপর। 4 নম্বরে হচ্ছে ও কুতুবিহি ওয়া রাসূলি, তার রাসূলগণের উপর। 5 নম্বর হচ্ছে ওয়াল ইয়াউমিল আখিরি, আমরা আখিরাতের উপর বিশ্বাস করেছি। ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি, ভালো মন্দ যা কিছু হবে আমার তাকদীরের মধ্যে যা কিছু লিপিবদ্ধ আছে, ভালো এবং মন্দ সব কিছু কার পক্ষ থেকে হয়? আল্লাহ তাআলার পক্ষ থেকে হয়। তাহলে তাকদীরকে আমাদের বিশ্বাস করতে হবে, কি হবে না? ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, এই কথা বলো না। ওয়াল বাসি বাদাল মাউত, এবং মৃত্যুর পরবর্তী জীবনে আবার আমাদেরকে জীবিত হতে হবে। এই 7টি জিনিসের উপর আমরা ঈমান এনেছি নাকি আনি নাই? যদি 7টি এই মূল স্তম্ভের প্রতি যদি আমরা যদি ঈমান যদি না আনি, তাহলে আমরা কেউ নিজে নিজে মুসলমান দাবি করতে পারবো, ঈমানদার দাবি করতে পারবো, কিন্তু আল্লাহর দরবারে ঈমানদার হওয়া যাবে। তাহলে আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, 3 নম্বরে আমরা ওয়া কুতুবিহি, কিতাব সমূহের উপর ঈমান আনলাম। এই কিতাব এর উপরে ঈমান আনা মানে হচ্ছে শুধুমাত্র সূরা ফাতিহা, সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস, শেষের 10টি সূরা শুধু আমরা মানলাম, সূরা ফাতিহা মানলাম। এই 11টি সূরা মানলে কি ঈমানদার হওয়া যাবে? কথা বলেন। নাকি কোরআনুল কারীমের শুরু থেকে শেষ পর্যন্ত আমাকে আপনাকে বিশ্বাস করতে হবে, এবং যতটুকু সম্ভব হয় অতটুকু অনুযায়ী আমাদের জীবনের মধ্যে আমল করে আমাদের জীবনটাকে পরিপাটি করতে হবে, কি হবে না? কোন ব্যক্তি যদি কোরআনুল কারীমের একটি আয়াত মানে আর একটি আয়াত যদি না মানে, সূরা ফাতিহা মানলো, সূরা ইখলাস মানলো, কিন্তু অন্য একটি সূরা মানলো না, অন্য একটি আয়াতকে মানলো না, তাহলে আমরা সকলে মিলে ফতোয়া দিব ওই ব্যক্তি হচ্ছে কাফের। কাফের, ঠিক কিনা বলেন? কথা বলেন। আমাদের দেশে আমরা সকলে যারা আওয়ামী লীগ করেন, বিএনপি করেন, জামাত ইসলামী করেন, জাসদ করেন, বাসদ করেন, জাতীয় পার্টি বলেন, তরিকত ফেডারেশন বলেন, সুন্নি বলেন, ওয়াহাবি বলেন, সকলে মিলে একটা ব্যাপারে একমত, মির্জা গোলাম আহমদ কাদিয়ানী কি? কথা বলেন। এখন আমাদের প্রশ্ন, আমার ব্যক্তিগতভাবে আপনাদের কাছে প্রশ্ন হলো, কি জন্য মির্জা গোলাম আহমদ কাদিয়ানী কাফের? সকলে বলবেন মির্জা গোলাম আহমদ কাদিয়ানী কোরআনের একটি আয়াত মানতে রাজি না। তিনি খাতামুন নবিয়্যিন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শেষ নবী, তিনি মানতে রাজি না। কিন্তু কোরআনুল কারীমের সব আয়াত তিনি মানলো। এই একটি আয়াত না মানার কারণে আমিও ফতোয়া দিচ্ছি, আপনিও ফতোয়া দিচ্ছেন। যে ব্যক্তি নামাজ পড়ে সেই ব্যক্তিও ফতোয়া দিচ্ছে, যে ব্যক্তি নামাজ পড়ে না ওই ব্যক্তিও ফতোয়া দিচ্ছে। এই ব্যাপারে সকলে একমত। যে ব্যক্তি কোরআনুল কারীমের একটি আয়াতকে অবজ্ঞা করে, অবহেলা করে, যে ব্যক্তি মানবে না ওই ব্যক্তি কখনো মুসলমান হইতে পারে না। ওই ব্যক্তি কাফের, 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 ঠিক কিনা বলেন? মির্জা গোলাম আহমদ কাদিয়ানীর ব্যাপারে আমরা সকলে একমত, তিনি কাফের। কিন্তু আমাদের মধ্যে অসংখ্য মানুষ রয়েছে, মুখে মুখে আমরা ঈমানদার দাবি করি, মুখে মুখে আমরা মুসলমান দাবি করি, অথচ আমরা কোরআনুল কারীমের অসংখ্য আয়াতকে অস্বীকার করি। এমন নামদারি মুসলমান এই সমাজে, এই দেশের মধ্যে আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার মধ্যে বলেছেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া। তোমরা কি কোরআনের কিছু অংশ মানবে আর কিছু অংশকে অস্বীকার করবে? যারা এমন করবে, ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া, তারা আল্লাহ তাআলার পক্ষ থেকে
হবে, অপমানিত হবে, দুনিয়া এবং আখিরাতে তারা লাঞ্ছিত হবে। দুনিয়া তো লাঞ্ছিত হবে, পরকালে আল্লাহ তাআলা তাদের জন্য কঠিনতম জাহান্নামের ব্যবস্থা করে রেখে দিয়েছে। তাহলে আমার ভাইরা, আমার বন্ধুরা, কোরআনুল কারীমের কিছু আয়াত কি মানলে ইমানদার হওয়া যাবে, নাকি পূর্ণাঙ্গ কোরআন শরীফ আমাদেরকে মানতে হবে? কথা বলেন। এখন কোন ব্যক্তি যদি বলে, হুজুর আমি কোরআনুল কারীমের এই আয়াতগুলো মানি, কিন্তু ইসলামী শরীয়তের যে বিধিবিধান আছে, যে আইনগুলো আছে, শরীয়তের যে বিধিবিধানগুলো আছে, আমি শুধু নামাজের আইনগুলো মানলাম, আমি শুধু রোজার আইনগুলো মানলাম, আমি শুধু হজের আইনগুলো মানলাম, আমি শুধু যাকাতের আইনগুলো মানলাম, আমি শুধু দান সদকার আইনগুলো মানলাম, কিন্তু সৃষ্টি যার আইন চলবে তার ওই আয়াত আমি মানতে রাজি না, আপনি ওই ব্যক্তিকে কিভাবে মুসলমান বলবেন? শরীয়তের দৃষ্টিতে ওই ব্যক্তি কখনো মুসলমান হইতে পারে না। কারণ এই ব্যক্তি কোরআনুল কারীমটাকে দুই ভাগ করেছে। কয় ভাগ? যে আয়াতগুলো মানলে আমার উপকার হবে, যে আয়াতগুলো মানলে আমার দলের বিরুদ্ধে যাবে না, যে আয়াতগুলো মানলে মানুষ আমাকে সম্মান করবে, যে আয়াতগুলো মানলে আমার কোনো ক্ষতি হবে না, যে আয়াতগুলো মানলে আমার প্রতি জুলুম নির্যাতন নিপীড়ন আসবে না, ওই আয়াতগুলো আমি শুধু মানবো। আর যে আয়াতগুলো মানলে হয়তো আমার উপর জুলুম আসতে পারে, নির্যাতন আসতে পারে, হয়তো আমি মামলার শিকার হতে পারি, হয়তো আমি হত্যার শিকার হতে পারি, হয়তো আমি জেলের মধ্যে যেতে পারি, হয়তো আমি শহীদ ওসমান হাদির মতো গুলিবিদ্ধ হয়ে হয়তো আমি শহীদ হয়ে যেতে পারি, তারপরও একজন মুসলমান আল্লাহওয়ালা, একজন মুসলমান ইমানদার কখনো কোরআনের কিছু আয়াত মানবে আর কিছু আয়াতকে অস্বীকার করবে না। যিনি একজন প্রকৃত ইমানদার হবে, শহীদ ওসমান হাদির মতো তিনি সত্যের প্রতি অবিচল থাকবে। শহীদ ওসমান হাদি সত্যের প্রতি অবিচল ছিলেন, সত্য কথাগুলো তিনি তুলে ধরেছেন, ভারতের আধিপত্যের বিরুদ্ধে তিনি সংগ্রাম করেছিলেন, জাতিকে সঠিক পথের দিশা তিনি দেখিয়েছিলেন। তিনি মারা গিয়েছেন, শহীদ হয়েছেন, তার জন্য সমগ্র বাংলাদেশের মানুষ, অসংখ্য মানুষ তার জন্য চোখের পানি ফেলেছে নাকি ফেলে নাই? ভাই, তার সাথে তো আমাদের আত্মীয়তার কোনো সম্পর্ক না। আত্মীয়তার কোনো সম্পর্ক আছে? ইমানের সম্পর্ক, ইসলামের সম্পর্ক। তিনি ইমানের উপর অবিচল ছিলেন, আল্লাহর প্রতি তিনি বিশ্বাস করেছিলেন। সেজন্য রব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাঈকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। আল্লাহু আকবার বলবেন না? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলবেন আমাদের রব হচ্ছে আল্লাহ। আমাদের রব কে? আরো জোরে বলেন, আমাদের রব কে? যারা বলবে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আমাদের রব হচ্ছে আল্লাহ, সুম্মা ইসতাকামু, এই কথার উপর বিশ্বাস রাখবে, এই কথার উপর ইস্তেকামত থাকবে, এই কথার উপর দৃঢ় বিশ্বাস স্থাপন করবে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাঈকা, ওই ব্যক্তি যখন মারা যাবে, ওই ব্যক্তি যখন দুনিয়ার মায়া যখন ত্যাগ করবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির জন্য আসমান থেকে ফেরেশতা নাজিল করে দিবে। জোরে বলি সুবহানাল্লাহ। তাতানাজ্জালু আলাইহিমুল মালাঈকাতু, ওই ফেরেশতা এসে তাকে সুসংবাদ দিবে, আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ, তোমার কোনো ভয় নাই, তোমার কোনো চিন্তা নাই, তোমার কোনো পেরেশানি নাই। ওয়া আবশিরু বিল জান্নাহ, আল্লাহ তাআলা তোমাকে জান্নাতের সুসংবাদ দান করেছেন। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহর পথে যখন আপনি অবিচল থাকবেন, আল্লাহর পথে যখন দৃঢ়ভাবে ইকামত দ্বীনের পক্ষে যখন অবস্থান করবেন, আপনি যদিও মারা যান, মানুষ দেখবে আপনি মারা গিয়েছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন না না না, ওই ব্যক্তি কখনো মারা যেতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম
সত্যকে প্রতিষ্ঠিত করার জন্য, সত্যকে মানুষের সামনে তুলে ধরার জন্য যারা জীবনকে বিসর্গ দেয়, যারা জীবনটাকে ত্যাগ করে, তোমরা যদি দেখো ওই ব্যক্তি মারা গিয়েছে, না না না, ওই ব্যক্তি মারা যায় নাই। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, যারা আল্লাহর রাস্তায় শহীদ হয় তাদেরকে তোমরা মৃত বলিও না, বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন। আল্লাহ তাআলা বলছেন আমি আল্লাহ তাদেরকে কবরের মধ্যে আল্লাহর পক্ষ থেকে রিজিক দিয়ে থাকি। জোরে বলি সুবহানাল্লাহ। শহীদ ওসমান হাদি আমাদের থেকে তিনি চলে গিয়েছে। আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশে তিনি আমাদের জাতীয় কবি, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের সাথে তিনি শায়িত আছেন। দৈনিক শত শত হাজার হাজার মানুষ, দৈনিক শত শত হাজার হাজার মানুষ দেশের বিভিন্ন প্রান্ত থেকে গিয়ে ওই শহীদ ওসমান হাদির জন্য আল্লাহর কাছে দোয়া করে কি করে না? কথা বলেন, করে কি করে না? কেন করে ভাই? এই শহীদ ওসমান হাদির সাথে আমাদের তো কোনো আত্মীয়তার সম্পর্ক নাই, তার সাথে আমাদের সম্পর্ক হচ্ছে ঈমানের সম্পর্ক। জোরে বলি সুবহানাল্লাহ। সেজন্য কবি বলেছেন এমন জীবন তুমি গরিব করিবে গঠন, মরিবে তুমি, হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। এমন জীবন যদি তুমি গঠন করতে পারো, ইসলামের পথে যদি তুমি থাকতে পারো, কোরআনের পথে যদি তুমি থাকতে পারো। এই শহীদ ওসমান হাদি তিনি মাদ্রাসার ছাত্র ছিলেন, ঠিক কিনা বলেন? মাদ্রাসায় তিনি লেখাপড়া করেছিলেন, তিনি দ্বীনের প্রতি অবিচল ছিলেন, তিনি আল্লাহর প্রতি পূর্ণ আস্থা এবং বিশ্বাসী তিনি একজন ব্যক্তি ছিলেন। নির্বাচনী ওয়ার্কে যখন তিনি বের হতেন, ফজরের নামাজ, জোহরের নামাজ, আসরের নামাজ আদায় করে তারপরে ওয়ার্কে বের হতেন। তিনি আল্লাহকে কত বিশ্বাস করতেন, কত ভালোবাসতেন, এমন একজন ব্যক্তি সত্যের প্রতি অবিচল থেকে তিনি শহীদ হয়ে গিয়েছেন। এজন্য আমরা দোয়া করি, ও আল্লাহ তুমি শহীদ ওসমান হাদির কবরকে জান্নাতের টুকরায় পরিণত করে দাও। সকলে বলি আমিন। আমরা সকলে সত্যের প্রতি অবিচল থাকতে চাই কি চাই না? ঈমানের পক্ষে আমরা থাকতে চাই কি চাই না? ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। সকলে বলেন ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। এই দোয়াটা আমরা আল্লাহর কাছে করতে পারবো কি পারবো না? ঈমানের সাথে যাতে আমাদের কি হয়? মৃত্যু হয়। আমার ভাইরা, আমার বন্ধুরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মান ক্বালা বিহি সাদাকা, যেই ব্যক্তি কোরআন থেকে কথা বলবে সে যেন সত্য কথা বলবে। ওমান হাকামা বিহি আদালা, যেই ব্যক্তি কোরআন দিয়ে বিচার করবে সে যেন ন্যায় বিচার করবে। আজকে আমাদের দেশে 54 বছরের ইতিহাসে একটা বিচার আজ পর্যন্ত কোরআন দিয়ে কি হয়েছে? হয়েছে? আমরা সকলে ইমানদার কিনা? কথা বলেন। আমরা সকলে ঈমান এনেছি কার উপর? এই কিতাবের উপর ঈমান এনেছে কিনা? কিন্তু এই কোরআন দিয়ে আজ পর্যন্ত একটা বিচার ব্যবস্থা আমাদের দেশে পরিচালিত হয়েছে কিনা? তাহলে আমরা সকলে ফতোয়া দিয়েছি মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানী কাফের, কিন্তু আমি শরীয়তের আইন মানি না, আমি শরীয়তের বিধিবিধান মানি না, আমি মানি না, আমি মানি না কোরআনের আইন আমি মানতে রাজি না, কোরআনের শাসন আমি মানতে রাজি না, কোরআনের বিধান অনুযায়ী সমাজ প্রতিষ্ঠিত হোক আমি চাই না। আবার আমি নিজেকে মুসলমান দাবি করি। তুমি নিজেকে যতই মুসলমান দাবি করো, তুমি যদি শরীয়ত যদি না মানো, তুমি যদি আল্লাহর বিধান অনুযায়ী, আল্লাহর বিধান অনুযায়ী, আল্লাহর কোরআনের বিধান অনুযায়ী তুমি যদি বিচার ব্যবস্থা ফয়সালা তুমি যদি না করো, তুমি কখনো মুমিন মুসলমান হইতে পারবে? এই কথা কি আমার নাকি আল্লাহর? কথা বলেন কার? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন, ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুজ জালিমুন, ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু
ফাউলাইকা হুমুল ফাসিকুন, যারা আল্লাহর কোরআনের বিধান অনুযায়ী বিচার ব্যবস্থা ফয়সালা করে না, তারা হচ্ছে কাফের, তারা হচ্ছে জালেম, তারা হচ্ছে ফাসিক। এটা কোনো আমার ফতোয়া নয়, এটা কোনো মোল্লার ফতোয়া নয়, এই ফতোয়া দিয়ে দিয়েছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত ব্যক্তিদেরকে বলেছেন যারা শরীয়তের আইন মানে না, যারা আল্লাহর হুকুম অনুযায়ী বিচার ব্যবস্থা ফয়সালা করে না, যারা মানে না আলা লাহুল খালকু ওয়াল আমর, সৃষ্টি যার আইন চলবে তার, তারা এই আইনটাকে দুই ভাগ করে নিয়েছেন। শুধুমাত্র নামাজের ক্ষেত্রে আল্লাহর আইন মানবো, রোজার ক্ষেত্রে আল্লাহর আইন মানবো, হজের ক্ষেত্রে আল্লাহর আইন মানবো, যাকাতের ক্ষেত্রে আল্লাহর আইন মানবো। কিন্তু ইসলামী অর্থনীতি, সমাজনীতি, রাজনীতি, তথ্যনীতি, পররাষ্ট্রনীতি, যত নীতি আছে ওই নীতিগুলো আমরা আব্রাহা লিঙ্কন, তারপরে যাই আমাদের দেশের এই যে মুসলা, ওটার নাম কি, সংবিধান লিখছেন নাম কি, ডক্টর কামালের আইন অনুযায়ী আমরা দেশ পরিচালনা করব। ডক্টর কামাল 5 ওয়াক্ত নামাজ পড়ে কিনা সন্দেহ আছে, মস্ত নাই, দাড়িও নাই, ঠিক কিনা বলেন? ওই ব্যক্তির আইন আমরা মানি, অথচ আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতির সমাধানের জন্য কিতাব কোরআন আল্লাহ তাআলা নাজিল করেছেন কিনা? কথা বলেন। রব্বুল আলামিন বলছেন ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাই, আমি ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাব, এই কিতাব নাজিল করি নাই এমন কোন বিধিবিধান মানব জাতির সমস্যার জন্য আমি আল্লাহ তাআলা এমন কোন বিধান বাকি রাখি নাই যেই বিধানগুলো আমি আল্লাহ এই কোরআনের মধ্যে অবতীর্ণ করি নাই। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে মানব জাতির সব সমস্যার সমাধান দিতে পারে কে? সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। এই সব সমস্যার সমাধানের মধ্যে ব্যক্তি জীবনের সমস্যা, পারিবারিক জীবনের সমস্যা, রাষ্ট্রীয় জাতীয় সমস্যা, এই সমস্যার সমাধানগুলো কোরআন দিতে পারে কি পারে না? দেশ স্বাধীন হয়েছে 54 বছর, এই 54 বছরের ইতিহাসের মধ্যে যারা দেশটাকে পরিচালনা করেছিলেন, আমি কারো বদনাম বলতে চাই না, শুধু আপনাদেরকে বুঝাতে চাই, দেশ পরিচালনা করেছিলেন হুসাইন মোহাম্মদ এরশাদ। তিনি কি মুসলমান ছিলেন নাকি কাফের ছিলেন? কথা বলতে হবে। হুসাইন মোহাম্মদ এরশাদ তিনি দেশ পরিচালনা করেছিলেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেশ পরিচালনা করেছিলেন। সাবেক প্রধানমন্ত্রী বেগম জিয়া দেশ পরিচালনা করেছিলেন। সাবেক আপনার প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ পরিচালনা করেছিলেন। শেখ মুজিব দেশ পরিচালনা করেছিলেন। 54 বছর ইতিহাস আপনি যদি খোঁজ করেন, গুগলে যদি সার্চ দেন, পর্যবেক্ষণ যদি করেন, বুকে হাত দিয়ে বলেন তো এই যারা দেশটাকে পরিচালনা করেছিলেন তারা কি মুসলমান ছিলেন নাকি কাফের ছিলেন? আসলে কি মুসলমান ছিলেন? দেশের সংবিধান অনুযায়ী তারা মুসলমান ছিলেন। ভোটার আইডি কার্ড অনুযায়ী তারা মুসলমান ছিলেন। কিন্তু ইসলামিক শরীয়তের পরিভাষায় কোরআনের কিছু আয়াত মানলে আর কিছু আয়াতকে যদি বর্জন করে, ওই ব্যক্তি আল্লাহর কাছে কখনো 100% মুসলমান হইতে পারে। একটা আইন যদি তারা কোরআন দিয়ে যদি এই দেশটাকে যদি পরিচালনা করত, কত ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে দর্শন করে আমার দেশে মেরে ফেলে, আছে না নাই? নাবালক মেয়েদেরকে দর্শন করে মেরে ফেলে। এই শুধুমাত্র কোরআনের বিধান অনুযায়ী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ওয়ামান হাকামা বিহি আদালা, যে ব্যক্তি কোরআন দিয়ে বিচার করবে সে যেন ন্যায় বিচার করবে। কি বিচার? নাকি অন্যায় বিচার? কোরআন দিয়ে বিচার করলে কি ন্যায় হবে নাকি অন্যায় হবে? কোরআন দিয়ে বিচার করলে কি সুস্থ বিচার হবে নাকি অসুস্থ বিচার হবে? কোরআন দিয়ে বিচার করলে মানুষ সমাজের মধ্যে ন্যায় বিচার পাবে। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে জিনা করার যে শাস্তি, দর্শনের যে শাস্তি, এই শাস্তির কথা কোরআনুল কারীমের মধ্যে আছে না নাই? 54 বছরের ইতিহাস আপনি তালাশ করেন, 54 বছরের ইতিহাস আপনি খুঁজলে পাবেন না বাংলাদেশের কোরআনের বিধান অনুযায়ী একজন দর্শকের বিচার হয়েছে আজ পর্যন্ত আমরা কেউ দেখাইতে পারবো না। অথচ দাবি করি আমি মুসলমান,
আল্লাহ তাআলা বলছেন ওমাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন ফাউলাইকা হুমুজ জালিমুন ফাউলাইকা হুমুল ফাসিকুন। তোমরা যারা আল্লাহর বিধান অনুযায়ী বিচার ব্যবস্থা ফয়সালা করো না, তোমরা হচ্ছ কাফের, তোমরা হচ্ছ জালেম, তোমরা হচ্ছে ফাসিক। এটা কোনো আমার ফতোয়া নয়, স্বয়ং ফতোয়া দিয়েছেন কে? এখন আসুন সূরা নূরের মধ্যে আল্লাহ তাআলা বলছেন আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিয়াতা জালদা। জিনাকার পুরুষ, জিনাকার নারী তারা যদি অবিবাহিত হয় তাদেরকে 100 বেত্রাঘাত করো। বিধানকার। আমাদের দেশে দর্শন হয় কি হয় না? এমনও শোনার ছেলে পাওয়া যায় দর্শনের মধ্যে সেঞ্চুরি করেছে, এমন খবর পত্র পত্রিকায় এসেছে নাকি আসে নাই, অথচ তার কোনো বিচার হয় নাই। সর্বোচ্চ তাকে কয়েকদিন জেলখানার মধ্যে বন্দী করে আবার কয়েকদিন পরে জামিন পেয়ে গিয়েছে। এমন ঘটনা ঘটে কি ঘটে না? ওই ব্যক্তিকে যদি আল্লাহর বিধান অনুযায়ী যদি 100 যদি বেত্রাঘাত যদি করত, তাহলে মানুষ যখন প্রত্যক্ষভাবে এই শাস্তি যখন দেখত, কুমিল্লা টাউন হলে জিনাকার পুরুষ এবং জিনাকার নারীর বিচার হবে। চাঁদপুর স্টেডিয়াম মাঠে আগামী শুক্রবার জিনাকার পুরুষ জিনাকার নারীর বিচার হবে। বিভিন্ন স্যাটেলাইট টেলিভিশনে এটা ভিডিও করবে, লাইভ করবে, খবরের মধ্যে এটা প্রচার করবে। যুবক যুবতীরা যারা এই কাজ করবে তারা এটা প্রত্যক্ষভাবে এটা দেখবে, কিভাবে তাদেরকে বেত্রাঘাত করে, কিভাবে তাদেরকে শাস্তি দেয়। এই শাস্তি দেখার পরে ওই যুবক ওই যুবতী কি জিনা করার জন্য উদ্বুদ্ধ হবে? কথা বলেন, উদ্বুদ্ধ হবে? এই জিনাকার শাস্তি যখন তারা যখন দেখবে, 100 বেত্রাঘাত যখন করবে, শরীর থেকে যখন চিটচিট করে যখন রক্ত ছুটবে, শরীর থেকে যখন তারা যখন বেত্রাঘাত খাওয়ার সাথে সাথে যখন চটপট করতে থাকবে, শরীর থেকে যখন রক্তগুলো বের হয়ে যাবে, যখন এই যুবক যুবতী যখন এটা প্রত্যক্ষভাবে দেখবে, এই যুবকদের দ্বারা আর কখনো জিনা করা সম্ভব হবে না। এখন আল্লাহর কোরআন বিধান অনুযায়ী 54 বছরের ইতিহাসে এমন একটা বিচার আমাদের দেশে কি হয়েছে? আরব বিশ্ব হয় কি হয় না? সৌদি আরব হয় কি হয় না? বিভিন্ন ইসলামিক কান্ট্রির মধ্যে হয় কি হয় না? অথচ আমরা ওনাদেরকে গালি দেই, ওটা 100% শরীয়তের বিধিবিধান মানে, কিন্তু আমরা দাবি করি 90% মুসলমান, 90% মুসলমান দাবি করি। আমি বলি এটা সম্পূর্ণ ভুয়া। এটা কি? এটা সম্পূর্ণ ভুয়া। যারা দাবি করে আমরা 92% মুসলমান, এটা হচ্ছে জাতীয় সনদ অনুযায়ী, ভোটার আইডি কার্ড অনুযায়ী আমরা হয়তো 92% মুসলমান হতে পারি, কিন্তু প্রকৃত মুসলমান 51% যদি মুসলমান আমরা যদি এই 54 বছরের মধ্যে যদি আমরা থাকতাম, তাহলে আল্লাহর বিধান অনুযায়ী সংসদের মধ্যে আল্লাহর কোরআন অনুযায়ী দেশ পরিচালিত হতো কি হতো না? আল্লাহর কোরআন অনুযায়ী জিনাকার পুরুষ জিনাকার নারীর বিচার হতো কি হতো না? আল্লাহর কোরআনের বিধান অনুযায়ী চোর যখন চুরি করে ওই চোরের হাত কাটার বিধান করে দিয়েছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিয়াতা জালদা। জিনাকার পুরুষ জিনাকার নারী তারা যদি অবিবাহিত হয় 100 বেত্রাঘাত করো। আর যদি তারা বিবাহিত হয়, বিবাহিত হলে তাদেরকে কোমর পর্যন্ত মাটির মধ্যে গর্ত করে 100 পাথর নিক্ষেপ করো। কি নিক্ষেপ করো? পাথর নিক্ষেপ করে তাদেরকে তোমরা হত্যা করো। এইভাবে যখন একজন ব্যক্তির যখন বিচার হবে চাঁদপুর স্টেডিয়াম মাঠে, মনে করেন আগামী শুক্রবার একজন বিবাহিত নারী একজন বিবাহিত পুরুষ তিনি জিনা করেছে, তার বিচার হবে। এই বিচার যখন করবে, মানুষ যখন দেখবে, ওই ব্যক্তিদেরকে যখন পাথর নিক্ষেপ করবে, পাথর নিক্ষেপ করার সাথে সাথে শরীর থেকে যখন রক্ত চিরচির করে যখন বের হবে, মানুষ যখন এটা প্রত্যক্ষভাবে যখন দেখবে, মানুষ কি জিনার কাজে কি অংশগ্রহণ করবে? জিনা করতে কি সাহস পাবে? করবে নাকি বর্জন করবে? ইসলাম এই জন্য বলেছেন, ইসলাম সমাজ থেকে জিনা ব্যভিচার বন্ধ করার জন্য
আল্লাহ রাব্বুল আলামিন এই আইনগুলো প্রয়োগ করেছেন। কিন্তু আমরা যারা সুশীলগিরি করি, অনেকে বলি আল্লাহ তাআলা এটা জুলুম করেছেন, জোরে বলি নাউজুবিল্লাহ। অনেকে কোরআনের আইনকে বিভিন্ন ভাবে অবজ্ঞা করে, অবহেলা করে, জাহিলিয়াতের সাথে আমরা তুলনা করে। মূলত না না না, আল্লাহ রাব্বুল আলামিন এই বিধান দিয়েছেন যাতে করে মানুষ এটা দেখে, মানুষ যাতে করে শিক্ষা গ্রহণ করে, জিনা থেকে, ব্যয় বিচার থেকে যাতে করে মানুষ ফিরে আসে, জোরে বলি সুবহানাল্লাহ। সেজন্য আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমি সেই দিকে আর যাচ্ছি না। সর্বশেষ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওমান আমিলা বিহি উজরা, যে ব্যক্তি কোরআন অনুযায়ী আমল করবে সে যেন উত্তম আমল করলো। কোরআন অনুযায়ী আমল করা দরকার আছে না নাই? নাকি মন মতো আমি আমল করব? মন মতো আমল করলে সওয়াব পাওয়া যাবে না। কোনো ব্যক্তি যদি বলে আমি আমার মন মতো নামাজ পড়ব, ফজরের নামাজ কয় রাকাত? এত কম, ভালো লাগে না? আগামীকাল থেকে ফজরের নামাজ 8 রাকাত পড়বো, সওয়াব হবে? কেন? মন মতো। কি মতো? মন মতো। সুতরাং ইসলাম আপনাকে যেটা বলেছে, কোরআন আপনাকে যেটা বলেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা বলেছে, সেটার ভিতরে আপনাকে থাকতে হবে। মসজিদে ঢোকার সময় সুন্নত হচ্ছে কয়টি? কোন ব্যক্তি যদি বলে না না আমি এই সুন্নতগুলো না মানে একবার সূরা ফাতিহা, 3 বার সূরা ইখলাস পড়বো, এটার মধ্যে অনেক ফজিলত আছে, সওয়াব হবে। কেন? ইসলাম বলেছে না, এই ক্ষেত্রে মসজিদে প্রবেশ করার সুন্নত হচ্ছে 5টি, সেই সুন্নতগুলো তুমি ফলো করো। সেজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওমান আমিলা বিহি উজরা, যে ব্যক্তি কোরআন অনুযায়ী, হাদিস অনুযায়ী যে ব্যক্তি আমল করবে সে যেন উত্তম আমল করলো, জোরে বলি সুবহানাল্লাহ। ওমান দাইয়া হুদিয়া ইলা সিরাতিন মুস্তাকিম, যে ব্যক্তি কোরআন দিয়ে মানুষদেরকে ডাকলো সে যেন মানুষদেরকে সঠিক সরল পথের দিকে ডাকলো, জোরে বলি সুবহানাল্লাহ। এবার আসুন আমার ভাইরা, আমার বন্ধুরা, রব্বুল আলামিন সূরাতুল লুকমানের 33 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কথা বলেছেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম ওয়াখশাউ ইয়াওমান লা ইয়াজজি ওয়ালিদুন আন ওয়ালাদি ওয়ালা মাউলুদুন হুয়া জাযিন আন ওয়ালিদিহি শাইআ ইন্না ওয়াদাল্লাহি হাক্কুন ফালা তাগুররান্নাকুমুল হায়াতুদ দুনিয়া ওয়ালা ইয়াগুররান্নাকুম বিল্লাহিল গরুর। এই আয়াতের মধ্যে রব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম, হে মানব সম্প্রদায়, তোমরা ভয় করো তোমাদের রব, যিনি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছেন, জোরে বলে সুবহানাল্লাহ। আমাদেরকে সৃষ্টি করেছেন কে? সেজন্য রব বলছেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম ওয়াখশাউ ইয়াওমান লা ইয়াজজি ওয়ালিদুন আন ওয়ালাদি, ওই দিনকে ভয় করো যেই দিন বাবা সন্তানের কোনো উপকারে আসবে না এবং সন্তানও বাবার কোনো উপকারে আসবে। ইন্না ওয়াদাল্লাহি হক, নিশ্চয় তোমার রব, তোমার আল্লাহ যে ওয়াদা করে ওই রবের ওয়াদা সত্য নাকি মিথ্যা? কথা বলেন। রব্বুল আলামিন যে ওয়াদা করেছেন কোন দুনিয়ার রাজনীতিবিদের মতো ওয়াদা নয়, দুনিয়ার কোন চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রীর মতো ওয়াদা আমার আল্লাহ করে না। করে নাকি? এমপি, মন্ত্রী, চেয়ারম্যান নির্বাচন আগে এক রকম ওয়াদা করে, নির্বাচনের পরে ওয়াদা বরখেলাপ করে কি করে না? কিন্তু আমার আল্লাহ এমন নাকি? কথা বলেন। আমার আল্লাহর ওয়াদা, ইন্না ওয়াদাল্লাহি হক, আমার আল্লাহর ওয়াদা সত্য। সুতরাং আল্লাহ যে কথাগুলো বলেছেন, আল্লাহ রব্বুল আলামিন যে প্রতিশ্রুতি দিয়েছেন, ওই দিনকে ভয় করো। ওই দিন বলতে কোন দিনকে বুঝিয়েছেন? ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামতের দিন বাবা সন্তানের কোনো উপকারে আসবে না, সন্তান বাবার কোনো উপকারে আসবে না। আর ভাই, কিয়ামত তো অনেক দূরে, এই দুনিয়াতে বাস্তব প্রমাণ আমরা এরকম অনেক দেখি কি দেখি না? কথা বলেন। সন্তান যখন বিপদে পড়ে যায়, বাবা গিয়ে বলছে নাকি আমার সন্তান অমুককে হত্যা করেছে, আমার সন্তানকে জেল জুলুম নির্যাতন করার দরকার নাই, সন্তানের পরিবর্তে আমাকে দাও। কেউ বলছে? ভাই কথা বলছে?
বলে নাই। তাহলে আল্লাহ তাআলা যে বলছেন বাবা সন্তানের কোনো উপকারে আসবে না, আবার বলছেন সন্তান বাবার কোনো উপকারে আসবে না। বাবা জেল জুলুম নির্যাতন খাটতেছে, বাংলাদেশে অনেক এমপি মন্ত্রী জেলখানায় আছে না নাই? আছে না নাই? এই পর্যন্ত দেখেছেন কোন এমপি মন্ত্রী ছেলে গিয়ে বলেছে মাননীয় আদালত আমার বাবা বুড়ো হয়ে গিয়েছে? সালমান এফ রহমান কোটি কোটি টাকার মালিক, অবৈধভাবে ইনকাম করে সন্তানদের জন্য বাড়ি গাড়ি কত কিছু বানিয়েছেন। একজন সন্তান আজ পর্যন্ত গিয়ে দেখলাম না যে মাননীয় আদালত আমার বাবাকে জেল জুলুম না দিয়ে আমাকে দেন বলেছে। কথা বলেন। তাহলে দুনিয়াতে তো সন্তান বাবার উপকারে আসে না, আবার বাবাও সন্তানের উপকারে আসে না, আর কিয়ামতের ময়দানে কিভাবে উপকারে আসবে? আসবে কিনা? কথা বলেন। রব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে বলেছেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, যেদিন ভাই থেকে পালিয়ে যাবে। দুই ভাই একত্রে ব্যবসা বাণিজ্য করেছেন, দুই ভাই একসাথে অনেক দিন বসবাস করেছেন, অনেক টাকা পয়সা ইনকাম করেছেন, কিন্তু মরণের পরে ভাই থেকে আলাদা হয়ে যাবে। যদি আজকে আমি আমার ভাইকে যদি নেক এবং আমল যদি দেওয়া লাগে, সেদিন ভাইকে পরিচয় দিবে না, ভাইকে চিনবে না। ওয়া উম্মিহি ওয়া আবি, তোমার মা তোমার বাবা তোমার থেকে আলাদা হয়ে যাবে, সন্তান থেকে মা বাবা আলাদা হয়ে যাবে। যেই মা যেই বাবা সন্তানের জন্য অনেক কষ্ট করে, অনেক পরিশ্রম করে, মাদ্রাসায় নিজে কষ্ট করে হলো সন্তানদেরকে মাদ্রাসায় পড়ায়, নিজে কষ্ট করে সন্তানদেরকে স্কুলে পড়ায়, নিজে কষ্ট করে সন্তানদেরকে মানুষের মতো মানুষ গঠন করার জন্য চেষ্টা করে কি করে না? কিন্তু হাসরের ময়দানে রব্বুল আলামিন বলছেন ওয়া উম্মিহি ওয়া আবি, সেদিন মা বাবা সন্তানের কোনো উপকার করবে না, মা বাবা সেদিন সন্তান থেকে পালিয়ে যাবে। ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি, সেদিন স্ত্রী সন্তানই আপনার থেকে পালিয়ে যাবে। সেদিন আপনার স্ত্রী বলবে আমি তোমাকে চিনি না, আমি তো তোমাকে বলি নাই তুমি চাঁদাবাজি করো, তুমি ধান্দাবাজি করো, তুমি টেন্ডারবাজি করো, তুমি অবৈধভাবে ইনকাম করো, মানুষের সম্পদ আত্মসাৎ করে আমাদেরকে খাওয়াও, আমি তো বলি নাই। আজকে আমি তোমাকে চিনি না, ও আমার প্রাণপ্রিয় স্বামী তুমি দুনিয়াতে ছিলে, আজকে আমি তোমাকে চিনি না। অসাহিবাতিহি ওয়া বানি, স্ত্রী আপনার থেকে আলাদা হয়ে যাবে, সন্তান আপনার থেকে আলাদা হয়ে যাবে। যে সন্তানকে সুইজারল্যান্ড পাঠানোর জন্য, কানাডা পাঠানোর জন্য অবৈধভাবে ইনকাম করে, সুদ খেয়ে ঘুষ খেয়ে মানুষের সম্পদ আত্মসাৎ করে 15 লক্ষ 20 লক্ষ টাকা খরচ করে সন্তানকে সুইজারল্যান্ড পাঠিয়েছেন, কানাডা পাঠিয়েছেন, ওই সন্তান হাসরের ময়দানে বলবে আমি তোমাকে, কথা বলে না, আমি তোমাকে চিনি না। এমন অভিভাবক আছে না নাই? কথা বলেন আছে না নাই? কিন্তু আমার ভাইয়েরা একটু ব্যতিক্রম আলোচনা এখন করব। এই কথাগুলো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বদকার মা বাবার কথা, বদকার সন্তানের কথা। যাদের মা বাবা বদকার হবে, মা বাবা বদকার হবে, সন্তানও বদকার হবে, সেদিন মা বাবা সন্তানের কোনো উপকারে আসবে না, সন্তানও মা বাবার কোনো উপকারে আসবে না। কিন্তু যদি সন্তান যদি নেককার হয়, মা বাবা যদি নেককার হয়, মা বাবা যদি আলেম হয়, মা বাবা যদি হাফেজ হয়, সন্তানও হাফেজ আলেম হবে কি হবে না? কথা বলেন। মা বাবা যদি ইমানদার হয়, সন্তান ইমানদার হবে, মা বাবা যদি গুন্ডা হয়, সন্তান গুন্ডা হবে। এটাই তো দুনিয়ার নিয়ম, ঠিক কিনা বলেন? কথা বলেন। বেশিরভাগ এমন হয় কি হয় না? কিন্তু রব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরাতুত তুরের মধ্যে বলছেন ওয়াল্লাযীনা আমানু ওয়াত্তাবা'আতহুম যুররিয়াতাহুম বিঈমানিন আলহাকনা বিহিম যুররিয়াতাহুম ওয়া মা আলাতনাহুম মিন আমালিহিম মিন শাই কুল্লু ইমরিইন বিমা কাসাবা রহিন। রব্বুল আলামিন বলছেন যারা ঈমান এনেছে এবং তাদেরকে অনুসরণ করেছে, অর্থাৎ আপনি ঈমান আনলেন, আপনার সন্তান ঈমান এনেছে, এই সন্তান আপনাকে অনুসরণ করেছে, তাহলে আমি সেই সন্তানদেরকে তাদের সাথে হাসরের ময়দানে একত্রে মিলিত
করে দিব। জোরে বলে সুবহানাল্লাহ। আপনার সন্তানকে আপনি যদি হাফেজ বানাইতে পারেন, আপনার সন্তানকে আপনি যদি আলেম বানাইতে পারেন, আপনার সন্তানকে আপনি যদি দিনদার মুত্তাকিন পরেজগার বান্দা যদি বানাইতে পারেন, দ্বীন ইলম শিক্ষা করে আপনার সন্তানকে যদি চরিত্র বানাইতে পারেন, চরিত্রবান বানাইতে পারেন, তাকওয়াবান বানাইতে পারেন, আল্লাহওয়ালা বানাইতে পারেন, নেককার পরেজগার যদি বান্দা যদি আপনার সন্তানকে যদি আপনি বানাইতে পারেন, ওই সন্তানের সাথে আপনার সাথে রব্বুল আলামিন সেদিন একত্রিত করে দিবে। জোরে বলে সুবহানাল্লাহ। আমরা আমাদের সন্তানদের সাথে পরকালে থাকতে চাই কি চাই না? সকলে চাই, চান না? যদি আপনি আপনার সন্তানের সাথে, আপনার পরিবারের সাথে, আপনার স্ত্রীর সাথে, আপনার মার সাথে হাসরের ময়দানে যদি একত্রিত যদি থাকতে চান, তাহলে আপনি যেমন ইমানদার, সন্তানদেরকে ঈমানওয়ালা বানাইতে হবে, কি হবে না? আর আপনি যদি ইমানদার হন, সন্তানকে যদি বেঈমানদার যদি বানান, সন্তানকে যদি গুন্ডা বানান, সন্তানকে যদি হাইজাকার বানান, সন্তানকে যদি বিভিন্ন খারাপ কাজের দিকে যদি পাঠান, ওই সন্তান কাল হাসরের ময়দানে আপনার জন্য কাল হয়ে যাবে। সেদিন ওই সন্তান বলবে, আমি তোমাকে চিনি না, আমি তোমাকে চিনি না, আমি তোমাকে চিনি না। আপনার সন্তানের কোনো উপকার করতে পারবেন না, সন্তানও আপনার কোনো উপকার করতে পারবে না। কিন্তু যদি এমন একটা সন্তান আপনি যদি গঠন করে দিতে পারেন, আপনার সন্তানকে আপনি মাদ্রাসায় ভর্তি করে হাফেজ যদি বানাইতে পারেন, আলেম যদি বানাইতে পারেন, দ্বীন ইলম শিক্ষা যদি তার মাথার ভিতরে যদি দিয়ে যদি দিতে পারেন, ওই সন্তানের দ্বারা কখনো সে খারাপ কাজ করা তার পক্ষে সম্ভব হবে না। সেজন্য আমার ভাইরা, আমার বন্ধুরা, কোরআন এবং দ্বীন ইলম সন্তানদেরকে কেন শিক্ষা করা জরুরি, এই কয়েকটা কথা আমি আপনাদেরকে বুঝাতে চাচ্ছি। এই কয়েকটা কথা বলে আমি আপনাদের থেকে বিদায় নিব। গুরুত্বপূর্ণ এই নসিহতগুলো শুনতে রাজি আছেন তো, না চলে যাবেন? এক নম্বরে, সন্তানকে কেন দ্বীনের পথে, কেন দ্বীন ইলম শিক্ষা করাবেন? কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। দ্বীন ইলম শিক্ষা করা প্রত্যেক মুসলমান নরনারীর উপর ফরজ করে দিয়েছেন কে? আমরা মনে করি শুধু নামাজ পড়া ফরজ, রোজা রাখা ফরজ, হজ করা ফরজ, যাকাত দেওয়া ফরজ, এগুলো ফরজ, ঠিক আছে। কিন্তু সকল এই ফরজের আগে যে গুরুত্বপূর্ণ ফরজ, সেই ফরজের নাম হচ্ছে দ্বীন ইলম তলব করা। কোরআনুল কারীমের সূরাতুল আলাক যে 5টি আয়াত আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করলেন, আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর আয়াত নাজিল করলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। জোরে বলি আল্লাহু আকবার। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কি নামাজের কথা বলেছে? কথা বলে না। এই আয়াতগুলোর মধ্যে আল্লাহ তাআলা শুরুতে নামাজের কথা বলে নাই, রোজার কথা বলে নাই, হজের কথা বলে নাই, যাকাতের কথা বলে নাই। রব্বুল আলামিন শুরুতে বলেছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো তোমার প্রভুর নামে, যেই প্রভু তোমাকে সৃষ্টি করেছেন। জোরে বলে সুবহানাল্লাহ। খালাকাল ইনসানা মিন আলাক, যিনি তোমাকে মাটি থেকে, আলাক থেকে যিনি রব তোমাকে সৃষ্টি করেছেন, সেজন্য যে রব আমাকে আপনাকে সৃষ্টি করেছেন, ওই রবের শিক্ষা আমাদের জন্য ফরজ করে দিয়েছেন কে? আজকে সেই রবের শিক্ষা আমরা শিখতে চাই না, সন্তানদেরকে শিখাই হাট্টি মাটিম টিম, তারা মারতে পারে ডিম, তাদের খাড়া দুইটি শিং, ঠিক কিনা বলেন? এরকম প্রাণী, এরকম কোন প্রাণী পৃথিবীতে আছে বলে আমার মনে হয় না। সন্তানদেরকে এগুলো শেখানোর জন্য মা বাবা গ্রাম ছেড়ে শহরে চলে যায়, হাজীগঞ্জ গিয়ে বাসা বাঁধে, চাঁদপুর যেখানে ভালো ভালো স্কুল আছে সেখানে মধ্যে গিয়ে পরিবার পরিজনদেরকে নিয়ে থাকে সন্তানদেরকে ভালো স্কুলে পড়ানোর জন্য, ঠিক কিনা বলেন?
কথা বলে না কেন? এরকম নাই এলাকায়? কিন্তু সন্তানের উপর সর্বপ্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে জ্ঞান, যে ওহীর জ্ঞান, যে শিক্ষা ফরজ করে দিয়েছেন, সেই শিক্ষা ইংরেজি শিক্ষা নয়, সেই শিক্ষা গণিত শিক্ষা নয়, সেই শিক্ষা বিজ্ঞান শিক্ষা নয়, সেই শিক্ষা হচ্ছে ওহীর জ্ঞান, সেই শিক্ষা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে পাওয়ার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে জানার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে চিনার মতো যে শিক্ষা, সেই শিক্ষা আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করে দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে সবার আগে, নামাজের আগে, রোজার আগে, হজের আগে, যাকাতের আগে, দান সদকা করার আগে প্রথম যেই ফরজ, সেই ফরজের নাম কি? দ্বীনি ইলম শিক্ষা। শুধু শিক্ষা নয়, দুনিয়ার শিক্ষা নয়, দ্বীনি ইলম শিক্ষা। রবকে জানার জন্য, রবকে পাওয়ার জন্য, রবকে চিনার জন্য, রবের প্রভুত্বকে বোঝানোর জন্য, রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সমগ্র পৃথিবী সৃষ্টি করেছেন, এই রবকে চিনার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে দ্বীন প্রতিষ্ঠা করেছেন, যে কিতাব নাজিল করেছেন, ওই কিতাবের শিক্ষাকে আমার আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করে দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। সেজন্য সন্তানদেরকে দ্বীনি ইলম শিক্ষা দিতে হবে কি হবে না? কথা বলেন, হবে কি হবে না? দ্বীনি ইলম শিক্ষা সবার আগে আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন। এখন কোন ব্যক্তি যদি বলে, হুজুর আমি আমার সন্তানকে দ্বীনি ইলম শিক্ষা দিব না, কি হবে? তাহলে কি হবে শুনেন। যদি আপনি দ্বীনি ইলম শিক্ষা যদি না করান, আপনি আপনার সন্তানকে একটা ফরজ কাজ থেকে তাকে আপনি বাহিরে রাখলেন। কি কাজ? কথা বলেন, কি কাজ? আমরা মনে করি সাবালক হওয়ার সাথে সাথে বিয়ে করিয়ে দেওয়া ফরজ তাড়াতাড়ি। কিন্তু আপনি যদি আপনার সন্তানকে যদি দ্বীনি ইলম যদি শিক্ষা যদি না করান, দ্বীনি ইলম শিক্ষা করা কি? নফল, ওয়াজিব। ফরজ করে দিয়েছেন কে? আল্লাহ ফরজ করে দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলে দিয়েছেন। এখন আপনি যদি আপনার সন্তানকে যদি দ্বীনি ইলম যদি শিক্ষা যদি না করান, এই সন্তানকে আপনি ফরজ একটি বিধান থেকে আপনি মাহরুম করলেন। এই ফরজ বিধান থেকে আপনার সন্তানকে আপনি দূরে রাখলেন। এই সন্তান দ্বীনি ইলম শিক্ষা না করার কারণে এই সন্তান ভালোভাবে আমার আল্লাহকে চিনবে না, এই সন্তান ভালোভাবে প্রভুকে চিনবে না, এই সন্তান ভালোভাবে ওযু করতে পারবে না, এই সন্তান ভালোভাবে নামাজ পড়তে পারবে না, এই সন্তান জানাজার নামাজ পড়তে গিয়ে ঈদের নামাজ পড়ে ফেলবে। এমন সন্তান এই দেশে আছে না নাই? আছে না নাই? কারণ এই সন্তানের ভিতরে দ্বীনি ইলম নাই। আমরা এমনও দেখেছি, বাংলাদেশের প্রভাবশালী একজন এমপি নাকি মন্ত্রী বলতেছেন আগামীকালকে পবিত্র ঈদুল আজহা জানাজার নামাজ। শুনেন না আপনারা? আপনারা শুনেন নাই? যদি না শুনেন গুগলে সার্চ দিয়ে দেন। তিনি বলল আগামীকালকে পবিত্র ঈদুল আজহা জানাজার নামাজ। এর মানে কোনটা জানাজার নামাজ আর কোনটা ঈদের নামাজ, ওই ব্যক্তি সেই সম্পর্কে কোনো দ্বীনি কি নাই, ইলম নাই। ভাই ও বাবা ও মা, আপনাদের হাতে ধরে পায়ে ধরি, আপনার সন্তানকে আপনি এমপি বানান, আপনার সন্তানকে আপনি মন্ত্রী বানান, আপনার সন্তানকে আপনি আইনজীবী বানান, ব্যারিস্টার বানান, উকিল বানান, ডাক্তার বানান, ডক্টর বানান। আমার কোনো আপত্তি নাই, কোনো আপত্তি নাই। কিন্তু সর্বপ্রথম যে ইলম আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন, ওই দ্বীনি ইলম শিক্ষা করা দরকার আছে না নাই? আপনার সন্তানকে যদি আপনি প্রথম যদি দ্বীনি ইলম শিক্ষাটা যদি দিয়ে দিতে পারেন, এই সন্তান ডাক্তার হয়ে কখনো কসাইয়ের মতো ব্যবহার করবে না। ঠিক কিনা বলেন? অনেক ডাক্তার আছে রোগীদের সাথে এমন খারাপ ব্যবহার করে, আছে না নাই? 1 মিনিট রোগীদের সময় দিতে চায় না। আপনার নাম কি? করিমউদ্দিন। সমস্যা কি? পরীক্ষাগুলো করে আসেন, শেষ। আছে না নাই? উনি জানে ওনার কাছে তো আপনি এই চিকিৎসার জন্য এসেছেন। মনে করেন আপনি হার্টের রোগী, উনি জানে আপনি তো হার্টের রোগী। আপনার নাম, বয়স, ও ঠিক আছে এবার নেন, আপনাকে ইসিজি করতে দিছে, আরো কয়েকটা ইকু মারি দিছে। এগুলো পরীক্ষা করে আসেন। আপনি একজন ডাক্তার হলেন,
আগে বুঝতে হবে আপনার কি সমস্যা, কি করলে আপনার কাছে ভালো লাগে, কি করলে আপনার কাছে খারাপ লাগে, কি কি আপনার সমস্যা হয়। এই সমস্যা জানার পরে প্রথম সলিউশন হিসাবে রোগীকে প্রাথমিকভাবে কিছু ওষুধ দেওয়া দরকার আছে না নাই? ওষুধ কিছু না দিয়ে ধরে আপনাকে পরীক্ষা 10,000 টাকা ধরাই দিছে, সেখান থেকে আবার ওই ডাক্তার কমিশন খায়, এমন ডাক্তার আছে না নাই? আবার ওষুধ দেওয়ার মধ্যে 2 নম্বর ওষুধ দেয় এমনও ডাক্তার আছে না নাই? কিন্তু ওই আপনার ওই ডাক্তার, ওই সন্তান যদি দ্বীনে ইলম যদি তার ভিতরে যদি থাকে, ওই সন্তান যদি কোরআন এবং হাদিসের জ্ঞান যদি তার ভিতরে থাকে, ওই সন্তান যদি তাকওয়াবান হয়, ওই সন্তান যদি আল্লাহওয়ালা হয়, ওই ডাক্তার কখনো ভুয়া পরীক্ষা দিয়ে আপনাকে কখনো হয়রানি করবে না। ঠিক কিনা বলেন? সব ডাক্তার খারাপ আমি এটা বলি না, আলহামদুলিল্লাহ অনেক ভালো ভালো ডাক্তার আমাদের দেশে আছে না নাই? কথা বলেন, আছে না নাই? যারা ভালো ডাক্তার বুঝতে হবে তাদের ভিতরে দ্বীনে ইলম দিয়ে দিয়েছেন কে? ওই ডাক্তারের মা ভালো, ওই ডাক্তারের বাবা ভালো, ওই ডাক্তারের মা এবং বাবা তাকে দ্বীনে ইলম শিক্ষা করিয়েছেন। ওই সন্তানকে হয়তো দ্বীনে ইলম শিক্ষা করিয়েছেন, হয়তো মাদ্রাসায় পড়িয়েছেন, হয়তো তিনি কোরআন পড়তে জানে, হয়তো হাদিস পড়তে জানে। তিনি জানে মান গশা ফালাইসা মিন্না, যে প্রতারক করে, যে প্রতারণা করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ওই ব্যক্তি কখনো আমার উম্মত দাবি করতে পারে না। ঠিক কিনা বলেন? এমন প্রতারক ডাক্তার আছে না নাই? আপনি ডাক্তার বানান, ভালো ডাক্তার বানান। সেজন্য ভালো ডাক্তার বানাইতে হলে আপনার সন্তানকে আগে মাদ্রাসায় পড়িয়ে দ্বীনে ইলম শিক্ষা করাইতে হবে, কি হবে না? কথা বলেন। আগে আপনার সন্তানকে দ্বীনে ইলম শিক্ষা দেন। এই সন্তান যদি ডাক্তার হয়, এই সন্তান যদি ইঞ্জিনিয়ার হয়, ওই সন্তান আপনি মারা যাওয়ার পরে আপনার জানাজাতে অংশগ্রহণ করে আপনার জানাজার নামাজে ইমামতি করতে পারবে কি পারবে না? কথা বলেন। আরে ভাই, এটাই তো আপনার সফলতা, এটাই তো আপনার সফলতা। আপনার সন্তান আপনার জানাজার ইমামতি করবে, আপনার সন্তান আপনার জন্য দোয়া করবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এটা আমরা চাই কি চাই না? আপনার সন্তানকে আপনি যা ইচ্ছা তা বানান, কিন্তু সর্বপ্রথম ওই সন্তানকে দ্বীনে ইলম শিক্ষা করা ফরজ করে দিয়েছেন কে? এখন আপনি যদি দ্বীনে ইলম থেকে যদি মাহরুম করেন, দ্বীনে ইলম শিক্ষা থেকে যদি সন্তানকে যদি বঞ্চিত করেন, ওই সন্তানও জাহান্নামে যাবে, আর আপনি অভিভাবক হিসেবে জাহান্নামে যেতে হবে কি হবে না? সন্তান বলে আল্লাহ রব্বানা আতিহিম দিফাইনি মিনাল আযাব ওয়ালআনহুম লানান কাবীরা। আল্লাহ, আমার মা, আমার বাবা, আমার অভিভাবক আমাকে তো কখনো দ্বীনের পথে প্রতিষ্ঠিত করে নাই, আমাকে কখনো মুক্তবে পাঠায় নাই, আমাকে কখনো আরবি শিক্ষার জন্য গুরুত্ব দেয় নাই। হাজীগঞ্জ শহরে গিয়ে ইংরেজির জন্য, অঙ্কের জন্য, বিজ্ঞানের জন্য, ম্যাথের জন্য আলাদা আলাদা 3,000 4,000 টাকা খরচ করে এরকম প্রাইভেট মাস্টার রেখেছে। কিন্তু হুজুর যদি বলে আরবি পড়ানো 1,000 টাকা, আরে খাইছে রে। আছে না নাই? কথা বলে আছে না নাই? আরবি পড়ানোর ক্ষেত্রে 500 টাকা 1,000 টাকা খরচ করতে বিশাল কিছু মনে হয়, কিন্তু চাঁদপুর আলামিন স্কুল অথবা চাঁদপুর ভালো যে প্রতিষ্ঠানগুলো রয়েছে ওইখানে মধ্যে 5,000 10,000 টাকা খরচ করে তানজিমুল উম্মার মতো অনেক বড় বড় প্রতিষ্ঠান, স্কুলও আছে, মাদ্রাসাও আছে। ওইখানের মধ্যে আমরা অনেকে ভর্তি করানোর যাদের সম্পদ আছে চেষ্টা করব, কিন্তু যাদের একবারে লোকাল কোন রকম আমরা চলতে পারি, ফিরতে পারি, কমপক্ষে মুক্তবে ফাটিয়ে হলো, এই নুরানি মাদ্রাসার মধ্যে ফাটিয়ে হলো আপনার সন্তানকে দ্বীনে ইলম শিক্ষা করা দরকার আছে না নাই? সেজন্য 1 নম্বরে দ্বীনে ইলম শিক্ষা করা ফরজ। 2 নম্বরে আপনি যদি সন্তানকে যদি দ্বীন ইসলাম থেকে যদি মাহরুম করেন, আপনি একটি ফরজ বিধানকে কি করলেন? লঙ্ঘন করলেন। ফরজ বিধানের সাথে আপনি কুফরি করলেন। তাহলে এই ফরজ বিধানকে লঙ্ঘন করা যাবে না, ফরজ বিধানের সাথে কুফরি করা যাবে। 3 নম্বরে দ্বীনে ইলম ছাড়া, দ্বীনে ইলম যার ভিতরে নাই তার আমল কখনো সঠিক
হয় না। যে ব্যক্তির মধ্যে দ্বীনি ইলম নাই, ওই ব্যক্তি যদি সারা দিনও যদি আমল করে, ওই ব্যক্তির আমল আল্লাহর দরবারে কবুল হবে না। ছোট্ট একটি উদাহরণ দিলে বুঝতে পারবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেছেন, আল্লাহর কোন প্রিয় বান্দা যদি একবার সূরা ফাতিহা, তিনবার সূরা ইখলাস যদি পড়ে, আল্লাহ তাআলা ওই ব্যক্তির জন্য এক খতম কোরআন শরীফ পড়লে যে সওয়াব হবে, সেই পরিমাণ সওয়াব ওই ব্যক্তির আমলনামায় আমার আল্লাহ রাব্বুল আলামিন লিখে দিবে। জোরে বলি সুবহানাল্লাহ। এটা কি সহিহ হাদিস না মিথ্যা? সহিহ হাদিস। একবার সূরা ফাতিহা, তিনবার সূরা ইখলাস পড়লে এই পরিমাণ সওয়াব। কিন্তু এই পরিমাণ সওয়াব পাওয়ার জন্য কোরআন তেলাওয়াত কি শুদ্ধভাবে পড়তে হবে না অশুদ্ধভাবে পড়লে হবে? কথা বলেন। কোন ব্যক্তি যদি বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন, নাউজুবিল্লাহ বলেন। কোন ব্যক্তি যদি এইভাবে যদি 112 যদি সূরা ফাতিহা পড়ে, আবার যদি বলে কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ, এমনি যদি ভুল যদি পড়ে 100 বার নয় 1000 বার যদি পড়ে, ওই ব্যক্তির আমলনামায় কি এক খতম কোরআন শরীফের সওয়াব কি দেওয়া হবে? কথা বলেন, দেওয়া হবে? কেন হবে না? কেন হবে না? ওই ব্যক্তির কোরআন তেলাওয়াত শুদ্ধ না, ওই ব্যক্তি কোরআন তেলাওয়াত বিশুদ্ধভাবে তেলাওয়াত করতে পারে না। তাহলে দ্বীনি ইলম যদি ওই সন্তান যদি না শিক্ষা করতে পারে, তাহলে তার আমল আখলাক কোনো কিছু শুদ্ধ হবে না। ওই ব্যক্তি দৈনিক 1012 যদি সূরা ইখলাস, সূরা ফাতিহা পড়ে এক কদম কোরআন শরীফের সওয়াব পাবে না। কিন্তু যদি বিশুদ্ধভাবে সহি শুদ্ধভাবে মুক্তবে গিয়ে, অথবা এই দুফল্লা লতিফিয়া মডেল হিফজুল কোরআন মাদ্রাসায় গিয়ে, অথবা কোনো আলেমের কাছে গিয়ে, কোনো হাফেজের কাছে গিয়ে, কোনো ইমামের কাছে গিয়ে, কোনো মুয়াজ্জিনের কাছে গিয়ে কোরআন তেলাওয়াতটা বিশুদ্ধভাবে শিখে, ওই ব্যক্তি যদি একবার সূরা ফাতিহা, তিনবার সূরা ইখলাস যদি পড়ে, সাথে সাথে আমার আল্লাহ ওই ব্যক্তির আমলনামায় এক খতম কোরআন শরীফের সওয়াব লিখে দিবে। জোরে বলে সুবহানাল্লাহ। তাহলে বুঝাইতে চেয়েছিলাম, দ্বীনের শিক্ষা ছাড়া আমল আল্লাহর দরবারে কবুল হবে না। 2 নম্বরে নামাজ ভুল হবে। হালাল কোনটা হারাম কোনটা তিনি চিনবে না। কোনটা শিরিক কোনটা বিদআত কোনটা গুনার কাজ ওই ব্যক্তি জানবে না, কারণ ওই ব্যক্তির ভিতরে কি নাই? কথা বলেন। ওই ব্যক্তির ভিতরে দ্বীনি ইলম নাই। যে ব্যক্তির ভিতরে দ্বীনি ইলম নাই, ওই ব্যক্তি কি নামাজ শুদ্ধভাবে পড়তে পারবে? কথা বলেন। ওই ব্যক্তি নামাজ শুদ্ধভাবে পড়তে পারবে না, কারণ ওই ব্যক্তির ভিতরে দ্বীনি ইলম নাই। কোরআন পড়তে পারে না, হাদিস পড়তে পারে না, মাসআলা জানে না, কিভাবে ওযু করতে হবে, কিভাবে গোসল করতে হবে। ওযুর ফরজ 4টি, এটা আমরা অনেকে জানি না, ঠিক কিনা বলেন? গোসলের ফরজ 3টি আমরা অনেকে জানি না। ওযু ভাঙার কারণ 7টি আমরা জানি না। নামাজ ভাঙার কারণ 19টি আমরা বলতে পারবো না। নামাজের ওয়াজিব 14টি আমরা বলতে পারবো না। নামাজের বাহিরে এবং ভিতরে 13 ফরজ আমরা বলতে পারবো না। কিন্তু যদি বলা হয় 10 জন নায়িকার নাম বলেন, 10টা হোটেলের নাম বলেন, 10টা খেলোয়াড়ের নাম বলেন, ঢাকা শহর বড় বড় 10টা শহরের নাম, বড় বড় 10টা বিল্ডিং এর নাম বলেন, এমন অনেক মানুষ বলতে পারবে কি পারবে না? কিন্তু দ্বীনি ইলম যেগুলো শিক্ষা করা, যেগুলো অর্জন করা আমার জন্য ফরজ, যেগুলো অর্জন করতেই হবে, করতেই হবে, করতেই হবে, না করলে দুনিয়া এবং আখিরাতে সফলতা অর্জন করা যাবে না। তাহলে বুঝাইতে চেয়েছিলাম, যেই ব্যক্তির ভিতরে দ্বীনি ইলম নাই, ওই ব্যক্তির নামাজ কখনো শুদ্ধ হবে না। কিভাবে নামাজ পড়বে ওই ব্যক্তি জানবে না। কিভাবে নামাজ পড়বে, কোথায় সূরা ফাতিহা পড়তে হবে, কোন সূরার পরে কোন সূরা পড়তে হবে, কিভাবে ওযু করতে হবে, কিভাবে গোসল করতে হবে, কিভাবে তায়াম্মুম করতে হবে, কিভাবে নামাজ ভেঙে গেলে আবার সাহু সিজদা দিতে হবে, এগুলো আমাদের প্রত্যেক মুসলমান হিসেবে আমাদের প্রত্যেকের জানা দরকার আছে না নাই? এখন জানবেন কিভাবে? আপনি যদি দ্বীনি ইলম যদি শিক্ষা যদি না করেন, এগুলো কখনো জানা সম্ভব হবে না। 4 নম্বরে
সন্তান হলো আমানত। আল্লাহ তাআলা সন্তানকে আপনার জন্য আমানত দিয়েছেন। এই কিয়ামতের দিন সন্তান এবং পরিবার সম্পর্কে আপনাকে আমাকে জিজ্ঞাসা করা হবে কি হবে না? কথা বলেন। কুল্লুকুম মাসউলুন আর রায়াতি, কুল্লুকুম রাই ওয়া কুল্লুকুম মাসউলুন আর রায়াতিহি। প্রত্যেক ব্যক্তিকে তার অধীনস্থ সম্পর্কে প্রশ্ন করা হবে কি হবে না? মা বাবাকে প্রশ্ন করবে, তোমার সন্তানকে তুমি দ্বীনের ইলম শিক্ষা দিয়েছো কিনা, তোমার সন্তানকে তুমি কোরআন শিখাইছো কিনা, তোমার সন্তানকে তুমি নামাজ পড়াইছো কিনা, তোমার সন্তানকে তুমি পর্দার ভিতরে থাকতে বলেছো কিনা। তুমি নিজে যদি জান্নাতে যাও, জান্নাতে যাওয়া এত সহজ হবে না, তোমাকে অবশ্যই এই প্রশ্নগুলোর সম্মুখীন হতে হবে কি হবে না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহা আন-নাস ওয়াল হিজারা। হে ইমানদার বান্দাগণ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে ইমানদার বান্দাগণ, তুমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং তোমার পরিবার পরিজনদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। সুতরাং সন্তানদেরকে নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচতে হবে না, সন্তানদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে হবে কি হবে না? কথা বলেন। সব ঘুমাই গেছে, আপনাদের কথা বলেন। নিজে শুধু আল্লাহওয়ালা হবেন, নিজে শুধু নামাজি হবেন, নিজে শুধু মুত্তাকি হবেন, নিজে শুধু তাসবিহ টিপবেন, নিজে শুধু উমরা করবেন, নিজে শুধু হজ করবেন আর মনে মনে ভাববেন আমি তো জান্নাতে এমনি চলে যাব। না না না, ও বাবা ও ভাই, জান্নাত এত সহজ জিনিস নয়। জান্নাত সহজ জিনিস যদি আপনি সেইভাবে যদি চলতে পারেন। কিন্তু আপনি যদি আপনার পরিবার পরিজনদেরকে যদি দ্বীনের পথে যদি অবিচল যদি না রাখেন, নিজে শুধু ফজরের নামাজের সময় নামাজে গেলেন, সন্তানদেরকে বললেন থাক ঠান্ডাতে ঘুমাও, স্ত্রীকে বললেন বাবুরে যে ঠান্ডা তুমি উঠো না, তুমি ঘুমাও, আমি হাজী সাহেব আমি হজ করে এসেছি, আমি যে নামাজটা পড়ে আসি, তোমার নামাজের দরকার নাই, তোমার সন্তানের নামাজের দরকার নাই। এরকম যদি কোনো হাজী সাহেব তার পরিবারকে যদি নামাজ সম্পর্কে যদি তাকিদ যদি না দেয়, সন্তানদেরকে যদি নামাজের প্রতি যদি উদ্বুদ্ধ যদি না করে, ওই হাজী সাহেবের পক্ষে কি জান্নাতে যাওয়া সম্ভব হবে? কেন সম্ভব হবে না? রব্বুল আলামিন বলছেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং তোমার পরিবার, তোমার আহার পরিবার পরিজনদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। শুধু নিজে বাঁচতে হবে না, সন্তানদেরকেও বাঁচাইতে হবে। দুনিয়াতে যদি ঘরের মধ্যে যদি আগুন লেগে যায়, আপনি ঘরের মধ্যে ঘুমিয়ে আছেন, হঠাৎ ঘরের মধ্যে আগুন লেগে গেল, আপনি বের হয়ে যাবেন আর বলবেন সন্তান আগুনে জ্বলুক, বলবেন না? আরে সন্তান জ্বলুক, আমি তো বাচ্চা গেছি নাকি? কোন পাগল কি কথা বলবে? বরং বাবা মা জীবনের সর্বোচ্চ রিস্ক নিয়ে, জীবনের সর্বোচ্চ মায়া মহব্বত ভালোবাসা ত্যাগ করে, আমি যদি মরিও যাই, আমি যদি আগুনে ফুরিও যাই, আমার কোনো আফসোস নাই। আমার সন্তানটাকে বাঁচানোর জন্য চেষ্টা করবে কি করবে না? দুনিয়ার আগুন থেকে আপনার সন্তানকে বাঁচানোর জন্য যদি এমন চেষ্টা যদি আপনি করে থাকেন, ও মা ও বাবা, তাহলে আখিরাতে আপনার সন্তানকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য আপনার সন্তানকে দ্বীনি ইলম শিক্ষা করার দরকার আছে না নাই? মাদ্রাসায় পাঠানোর দরকার আছে না নাই? নামাজ পড়তে ওই সন্তানকে উৎসাহ দেওয়ার দরকার আছে না নাই? পর্দার ভিতরে থাকা দরকার আছে না নাই? আমি অনেক দেখেছি, অনেক মানুষ কি সুন্দর চেহারা, গালের মধ্যে দাঁড়িয়ে আছে, নামাজ পড়তে পড়তে কপালের মধ্যে দাগ লাগিয়ে রেখেছেন, কিন্তু ওনার স্ত্রী বেপরদা হয়ে ওনার হুন্ডার পিছনে ঘুরতেছে, এমন স্ত্রী আছে না নাই? নাই? হাজীগঞ্জের দোফল্লা এলাকায় নাই? নিজে হাজী সাহেব নিজে নামাজ পড়েন,
আলহামদুলিল্লাহ, এটা ভালো একটি লক্ষণ। কিন্তু আপনি যখন হুন্ডার পিছনে আপনার মেয়েকে তুলেছেন, হুন্ডার পিছনে আপনার স্ত্রীকে তুলেছেন, ওই স্ত্রী যদি সাবালক হয়, অবশ্যই স্ত্রী সাবালক হবে নাকি নাবালক হবে? সাবালক হবে না। যেহেতু আপনার স্ত্রী, এটা আপনার জন্য আপনি ক্রয় করে এনেছেন, দেন মহৎ দিয়ে তাকে আপনি খরিদ করে এনেছেন, এটা আপনার একটা মূল্যবান সম্পদ। এই সম্পদটাকে হেফাজত করা, সংরক্ষণ করা আপনার দায়িত্ব কিনা? কথা বলেন। সেজন্য আপনার স্ত্রীকে পর্দার ভিতরে রাখতে হবে কি হবে না? আপনার মেয়ে যদি 12 বছরের উপরে যদি হয়ে যায়, এই সন্তানকে নিয়ে অফিনলি পার্কের মধ্যে করা যাবে না। এই সন্তান যেহেতু আস্তে আস্তে বড় হচ্ছে, তার জন্য পর্দা ফরজ করে দিয়েছেন কে? সেজন্য আপনার সন্তানকে পর্দার জন্য তাগিদ দিতে হবে। আপনার স্ত্রী যদি বেপর্দায় হয়, স্ত্রীকে পর্দার প্রতি তাগিদ দিতে হবে। আপনার মা যদি বেপর্দায় যদি থাকে, মাকেও পর্দার ভিতরে আনার জন্য চেষ্টা করতে হবে। আপনি শুধু চেষ্টা করে যান, সফলতার মালিককে আপনি বলে যান। আপনার সন্তান যদি আপনার কথা যদি না শুনে, আপনার স্ত্রী যদি আপনার কথা যদি না শুনে, আপনার মেয়ে যদি আপনার কথা না শুনে, আপনি আল্লাহকে বলতে পারবেন, আল্লাহ আমি তো বলেছিলাম, আমি তো চেষ্টা করেছিলাম, কিন্তু তারা শয়তানের ওয়াসওয়াসায় পড়ে তারা তোমার হুকুমকে লঙ্ঘন করেছে। আমার চেষ্টা আমি করেছি, সেজন্য আপনি আল্লাহর কাছে ছাড় পাওয়ার সুযোগ থাকবে কি থাকবে না? কিন্তু আপনি যদি আপনার সন্তানদেরকে যদি না বলেন, আরে কত ভালোবাসার সন্তান, কত কলিজার টুকরা সন্তান, কত সন্তানের জন্য আপনি কত রাত্রে ওর ঘুমারে থেকে সন্তানের মুখে হাসি ফোটানোর জন্য ইনকাম করেছেন। বিদেশের বাড়িতে পড়ে আছে, অনেক বাবা আছে না নাই, কত কষ্ট করতেছে সন্তানের জন্য, কত কষ্ট করতেছে স্ত্রীর জন্য, কত পরিশ্রম করতেছে মা বাবার জন্য। এই কষ্ট পরিশ্রম যদি হাসরের ময়দানে যদি বৃথা যদি হয়ে যায়, এগুলোর কারণে যদি আপনি যদি সেদিন জাহান্নামে হয়ে যান, তাহলে আল্লাহর কাছে কি জবাব দিবেন? সেজন্য আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচতে হবে, সন্তান পরিবার পরিজনদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে হবে কি হবে না? কথা বলেন। স্ত্রীকে পর্দার ভিতরে রাখতে হবে, সন্তানদেরকে পর্দার ভিতরে রাখতে হবে, স্ত্রীকে নামাজি বানাইতে হবে, সন্তানদেরকেও নামাজি বানাইতে হবে কি হবে না? আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুক, সকলে বলি আমিন। 5 নম্বরে, দ্বীনি ইলম সন্তানকে চরিত্রবান বানায়। কি বানায়? যেই সন্তানের ভিতরে দ্বীনি ইলম থাকবে, ওই সন্তান কখনো মদ খাবে না, ওই সন্তান কখনো গাঁজা খাবে না, ওই সন্তান কখনো হিরোসি হবে না, ওই সন্তান কখনো ফুট্টাকর হবে না, ওই সন্তান কখনো চাঁদাবাজি করবে না, ওই সন্তান কখনো মানুষকে এটা কি বলে ছুরি দিয়ে আঘাত করবে না, ওই সন্তান কখনো দুর্নীতি করবে না, ওই সন্তান কখনো সুদ খাবে না, ওই সন্তান কখনো ঘুষ খাবে না, ওই সন্তান কখনো অন্যায় অবিচার করবে। কারণ তার ভিতরে কি আছে? দ্বীনের ইলম আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মাইয়ুরিদিল্লাহু বিহি খাইরান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ তাআলা যাকে পছন্দ করেন, আল্লাহ তাআলা যাকে ভালোবাসেন, আল্লাহ তাআলা যাকে মনোনীত করেন, ওই ব্যক্তিকে আমার আল্লাহ দ্বীনের ইলম, দ্বীনের জ্ঞান দান করে দেয়। জোরে বলে সুবহানাল্লাহ। সুতরাং আপনার সন্তানকে আপনি যদি চরিত্রবান বানাতে চান, তাকওয়াবান বানাতে চান, ভালো সন্তান যদি বানাইতে চান, নেককার সন্তান যদি বানাইতে চান, আমানতদারি সন্তান যদি বানাইতে চান, আপনার আনুগত্যশীল সন্তান যদি বানাইতে চান, তাহলে ওই সন্তানকে দ্বীনের ইলম শিক্ষা দিতে হবে কি হবে না? দ্বীনের ইলম যার ভিতরে শিক্ষা নাই, ওই সন্তানের দ্বারা যা ইচ্ছা তা করা সম্ভব হবে কি হবে না? অনেকে কয়, হুজুর দোয়া কইরেন, আমার সন্তান আমার কথা শুনে না, আমার সন্তান নেশার জগতে চলে গেছে, আছে না নাই? কথা বলেন। কেন গিয়েছে? পর্যবেক্ষণ করে দেখা গিয়েছে, হয়তো ওই ব্যক্তি সুদখোর, হয়তো ওই
ঘুষখোর, হয়তো ওই ব্যক্তি দুর্নীতিবাজ, হয়তো ওই ব্যক্তি হারাম ভাবে ইনকাম করেছে। এই হারাম ভাবে ইনকাম করার পর সন্তান তার থেকে অবৈধভাবে এই ইনকাম যেইভাবে ইচ্ছা খরচ করেছে, এজন্য সন্তান আজকে পথভ্রষ্ট হয়ে গিয়েছে। ঠিক কিনা বলেন? কথা বলেন। এমন হয় কি হয় না? ওই ব্যক্তি যদি হালাল পথে যদি চলতো, কষ্ট করে যদি চলতো, হালাল কোনটা হারাম এটা জেনে শুনে যদি চলতো, সন্তানকে তার ভিতরে রাখার জন্য চেষ্টা করতো কি করতো না? সন্তানকে যদি আনুগত্যশীল যদি বানাইতে চান, অনেকে বলে হুজুর এই সন্তানের জন্য কত কষ্ট করেছি, এই সন্তানকে বিদেশ পাঠিয়েছি, সুইজারল্যান্ড পাঠিয়েছি, কানাডা পাঠিয়েছি, ডক্টর বানিয়েছি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর, কিন্তু এই সন্তান আমার কথা শুনে না, আছে না নাই? কথা বলেন, আছে না নাই? এই সন্তান আমার কথা শুনে না, স্ত্রীর কথা শুনে মা বাবাকে গালি দেয়। এই সন্তান আমার সাথে দুর্ব্যবহার করে। কেন দুর্ব্যবহার করে? কারণ ওই সন্তানের ভিতরে দ্বীনি কোনো এলেম নাই। যদি দ্বীনি এলেম থাকতো, ওই সন্তান বলতো ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। জোরে বলি আল্লাহু আকবার। যেই সন্তানের ভিতরে দ্বীনি ইলম থাকতো, ওই সন্তান বলতো আমার প্রভুর পক্ষ থেকে নির্দেশ এসেছে, আমার প্রভুর পক্ষ থেকে চূড়ান্তভাবে রায় হয়ে গিয়েছে, আল্লাহর ইবাদত করার পর তোমাদের মা এবং বাবার প্রতি তোমরা ইহসান করো, মায়া করো, দয়া করো। জোরে বলি সুবহানাল্লাহ। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। দুইজন অথবা একজনকে যদি তোমাদের বয়সে যদি তোমরা যদি তাদেরকে যদি পাও, তাদের সাথে এমন ভাবে কথা বলবে, তাদের সাথে নমনীয় হয়ে কথা বলবে, তাদের সাথে নরম নরম সুরে কথা বলবে, দমক দিয়ে তাদেরকে কথা বলা যাবে। তাহলে সন্তান যদি আল্লাহওয়ালা হয়, সন্তান যদি নেককার হয়, সন্তান যদি তাকওয়াবান হয়, সন্তানের ভিতরে যদি দ্বীনি ইলম থাকে, সন্তানের ভিতরে যদি দ্বীনের জ্ঞান থাকে, ওই সন্তান কখনো বিদ্যাকালে মা বাবাকে এতিমখানার মধ্যে ভর্তি করাবে না। ঠিক কিনা বলেন? এতিমখানা চিনেন? বৃদ্ধাশ্রম। নাম কি? বৃদ্ধাশ্রম। যেই সন্তানের জন্য আপনি এত কিছু করলেন, এত কিছু স্যাক্রিফাইস করলেন, নিজে অনেক কষ্ট করে সন্তানদেরকে ডাক্তার বানাইলেন, ইঞ্জিনিয়ার বানাইলেন, সুইজারল্যান্ডে পাঠাইলেন, কানাডা পাঠাইলেন, যুক্তরাজ্যে পাঠাইলেন, ওই সন্তান এখন আপনাকে দেখার জন্য সুযোগ নাই, টাইম নাই, আছে না নাই? এলাকার গণ্যমান্য ব্যক্তিকে ফোন দিয়ে বলল আমি তমুক দেশে আছি, আমার পক্ষে সম্ভব হবে না, আমার মা এবং বাবাকে ঢাকার মধ্যে যে বৃদ্ধাশ্রম আছে সেখানের মধ্যে পাঠিয়ে দাও। এমন ঘটনা হয় কি হয় না? এবং কি বাবা মা মারা যাওয়ার পর ওই লাশটাকে নেওয়ার জন্য সন্তান পর্যন্ত আসে না। এমন শিক্ষিত ভদ্র অভদ্র সন্তান এই সমাজের দেশের মধ্যে আসে না নাই? কেন হয়? কেন হয়? সন্তানকে আপনি শিক্ষিত বানিয়েছেন, কিন্তু দ্বীনি ইলম শিক্ষা গ্রহণ করেন নাই, দ্বীনি ইলম শিক্ষা দেন নাই। ডক্টর হয়েছে, ইঞ্জিনিয়ার হয়েছে, সব কিছু হয়েছে, কিন্তু দ্বীনের কোনো কি নাই, ইলম নাই, জ্ঞান নাই। এজন্য আপনার সন্তান বিদ্যাকালে আপনাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিয়েছেন। এমন সন্তান আমরা কখনো আশা করি না। আমরা যদি আমাদের সন্তান থেকে যদি ভালো যদি আশা করি, ওই সন্তানকে দ্বীনি ইলম শিক্ষা করাইতে হবে কি হবে না? কথা বলে না কেন? 7 নম্বরে দ্বীনি ইলম না থাকলে সন্তান পথভ্রষ্ট হয়। দ্বীনি ইলম না থাকলে
আছে না? এমন অসংখ্য কুলাঙ্গার যারা আল্লাহকে গালি দেয়, ইসলামকে গালি দেয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গালি দেয়। কেন গালি দেয়? তাদের মধ্যে দ্বীনের কোনো ইলম নাই। সেজন্য আপনার সন্তানকে যদি আপনি যদি প্রতবস্ত্র যদি না দেখতে চান, সন্তান নাস্তিক হোক আপনি যদি না চান, সন্তান হারামখোর হোক আপনি যদি না চান, সন্তান দ্বীনের বাইরে চলে যাক এটা যদি আপনি না চান, ওই সন্তানকে দ্বীনের ইলম শিক্ষা করাইতে হবে কি হবে না? কথা বলেন। 8 নম্বরে দ্বীনের ইলম শিক্ষা করলে কি হয় ভালোভাবে শুনে যান। দ্বীনের ইলম শিক্ষা করলে দুনিয়া এবং আখিরাতে ওই ব্যক্তির সম্মান, ওই ব্যক্তির ইজ্জত, ওই ব্যক্তির মান সম্মান বৃদ্ধি করে দেয় কে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। তোমাদের মধ্যে যারা ঈমান এনেছে এবং যাদেরকে জ্ঞান দেওয়া হয়েছে, আল্লাহ তাআলা তাদেরকে অধিক পরিমাণ সম্মান মর্যাদা বৃদ্ধি করে দেয়। জোরে বলে সুবহানাল্লাহ। যারা দ্বীনের ইলম অর্জন করেছেন, যারা দ্বীনের জ্ঞান অর্জন করেছেন, কোরআন এবং হাদিস যারা জেনেছেন, শুনেছেন, পড়েছেন, বাস্তব জীবনে আমল করতেছেন, তাদেরকে সম্মান ইজ্জত বাড়িয়ে দিয়েছেন কে? সেজন্য আমাদের প্রয়োজন। আপনাকে বুঝতে পেরেছেন? যদি সঠিকভাবে পেরে থাকেন, আপনার সন্তানকে দ্বীনের ইলম শিক্ষা করাইতে হবে কি হবে না?